আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন আরও একটি গ্র্যানি স্কোয়ারের টিউটোরিয়াল দেখব। এটাও ফ্লাওয়ার মোটিফে করা, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। স্কোয়ারের প্রত্যেকটা শেপ এবং কোথাও কোনো কুঁচকি নেই। আপনারা যখন কাজ করবেন হুক এবং সুতা দুটাই মানে যেটার জন্য যেটা পারফেক্ট সাইজ সে অনুযায়ী সিলেক্ট করবেন। আর যখন ক্রোশেটে কাজ করবেন তখন সুতাটা খুব বেশি টাইট করবেন না। যদি একটু খুব বেশি টাইট না করেন তাহলে দেখবেন আপনাদের কাজগুলো কুঁচকে যাবে না। তো আমি একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম ম্যাজিক রিং করার পর। এরপর সেখানে পরপর সিঙ্গেল ক্রোশে করছি। আমি এই সার্কেলের ভেতর টোটাল সিঙ্গেল ক্রোশে করে নিব 8টি। সিঙ্গেল ক্রোশে করে নেওয়ার পর আমি এই যে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটা করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। আমার ফার্স্ট রাউন্ড কমপ্লিট। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। তার জন্য প্রথমে স্লিপ নট নিয়ে নিচ্ছি। এবং এই যে স্টিচগুলো দেখতে পাচ্ছেন যে কোনো একটি সিঙ্গেল ক্রোশের আপার স্টিচে হুক জয়েন করবেন। এরপর একটি সিঙ্গেল ক্রোশে করে জয়েন করার পর দুইটি চেইন করে নেবেন এবং এটিকে ফার্স্ট ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করবেন এবং সেম স্পেসে আরও 4টি ডাবল ক্রোশে করে নেবেন। এরপর প্রথম যে আমি দুইটি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে আমি একটি পপকর্ন স্টিচ করে নিব। এরপর আমি চেইন করব 3টি। 1 2 3 3টি চেইন করে নেওয়ার পর আমি আরও একটি পপকর্ন স্টিচ করে নিব। তার জন্য 5টি ডাবল ক্রোশে করব নেক্সট স্টিচে। আবারও পপকর্ন স্টিচ করব। এরপর আবারও চেইন করে নেব 3টি এবং নেক্সট স্টিচে 5টি ডাবল ক্রোশে করে একটি পপকর্ন স্টিচ করব। থ্রি চেইন
1 পপকর্ন স্টিচ, 3 চেইন, 1 পপকর্ন স্টিচ। এই প্যাটার্ন ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিব। আমার টোটাল পপকর্ন স্টিচ হবে 8টি। এখন আমি নেক্সট রাউন্ডের জন্য সুতা অ্যাড করে নিচ্ছি। তার জন্য প্রথমে স্লিপ নট করে নিব। এরপর যে কোনো একটি 3 চেইনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নিব এবং একই স্পেসে আরও 3টি সিঙ্গেল ক্রোশে করব। টোটাল আমার সিঙ্গেল ক্রোশে হবে 4টি। প্রতি 3 চেইনের স্পেসে আমি 4টি করে সিঙ্গেল ক্রোশে করব। নেক্সট 3 চেইনের স্পেসে আবারও 4টি সিঙ্গেল ক্রোশে করে নিব। আবারও 4টি সিঙ্গেল ক্রোশে করব। তো একইভাবে প্রতি 3 চেইনের স্পেসে আমি 4টি করে সিঙ্গেল ক্রোশে করে এই রাউন্ডটি কমপ্লিট করে নিচ্ছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং এই রাউন্ডটি ক্লোজ করব। একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আবারও সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। যেহেতু এটা ফ্লাওয়ার মোটিফে করছি, সুতার কালারগুলো চেঞ্জ করে নিলে ফ্লাওয়ার বা স্কোয়ার যেটাই বলেন সেটা দেখতে খুব সুন্দর হবে। তো আমি এখন আমার যে 4টি সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানকার 3rd নাম্বার সিঙ্গেল ক্রোশেতে সুতাটা জয়েন করে নিলাম একটি সিঙ্গেল ক্রোশে করে। এরপর নেক্সট যে স্টিচটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করে নিব এবং পরের যে স্টিচটা আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এরপর একটি চেইন করব, 2 ডাবল ক্রোশে করে নিলাম। এখন একটি চেইন করে নিচ্ছি। এরপর একই স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং নেক্সট স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব। পরের স্টিচে 2টি ডাবল ক্রোশে, একটি চেইন, 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট স্টিচে একটি হাফ ডাবল ক্রোশে করব, পরের স্টিচে একটি সিঙ্গেল ক্রোশে করব এবং পরবর্তী স্টিচে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব। নেক্সট স্টিচে 2 ডাবল ক্রোশে, 1 চেইন, 2 ডাবল ক্রোশে করে নিব। আমি সেম প্যাটার্ন ফলো করে বাকি অংশের কাজ কমপ্লিট করে নিচ্ছি এবং প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। এরপর একটি চেইন করে সুতাটা কাট করে নিব। পরের রাউন্ডের জন্য স্লিপ নট করে নিচ্ছি। যে কোনো একটি ওয়ান চেনের যে স্পেস আছে, যে কোনো একটি স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেবেন ওয়ান চেনের স্পেসে। এরপর চেইন করে নিব 3টি। এবং এই যে সিঙ্গেল ক্রোশেটা দেখতে পাচ্ছেন, এখান থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করতে হবে। এরপর আবারও চেইন করব 3টি। এরপর ওয়ান চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও 3 চেইন করব। সিঙ্গেল ক্রোশে থেকে একটি লং সিঙ্গেল ক্রোশে করে নিব, চেইন করব 3টি, ওয়ান চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করব, আবারও চেইন করে নেব 3টি এবং ওয়ান চেনের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। লং সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 3 চেইন, 1 সিঙ্গেল ক্রোশে, তো আমি একইভাবে বাকি অংশের কাজ করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এরপর আমি একটি চেইন করে চাইলেও সুতাটা কাট করে নিতে পারেন, আবার লুপটাকে পেছনে নিয়েও একটি চেইন করে সুতাটা কাট করতে পারেন। তো আমি লুপটা পেছনে নিয়ে একটি চেইন করে সুতাটা কাট করে নিচ্ছি। পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিলাম। এই রাউন্ডে হচ্ছে আমি ব্যাক লুপে কাজ করব সম্পূর্ণ অংশ। একটু খেয়াল করে দেখুন, এই যে সিঙ্গেল ক্রোশেটা আছে এটার যে ব্যাক লুপটা আছে, আমি এখানে সুতাটা অ্যাড করব একটি সিঙ্গেল ক্রোশে করে। এরপর 2টি চেইন করে নিব এবং এই যে লং সিঙ্গেল ক্রোশেটা আছে এটার ব্যাক লুপে ডাবল ক্রোশে করব 1 2। এরপর আমি আবারও চেইন করে নেব 2টি এবং এই যে সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপ আছে এখানে একটি ডাবল ক্রোশে করব। এরপর আমি 2টি চেইন করব এবং একই স্পেসে একটি ট্রিপল ক্রোশে করব। এটা আমার একটি কর্নার মেক করতেছি, তো একটু খেয়াল করবেন। একটি ট্রিপল ক্রোশে করে নিলাম, এরপর আবার আমি চেইন করে নেব 2টি এবং একই স্পেসে
আরও একটি ডাবল ক্রোশে করে নিলাম, 2 চেইন, লং সিঙ্গেল ক্রোশের যে ব্যাক লুপটা আছে সেখানে আমি 2টি ডাবল ক্রোশে করব। 1 2 এরপর চেইন করে নিব 2টি এবং আবারও ব্যাক লুপ, এই যে ব্যাক লুপটা দেখতে পাচ্ছেন, এখানে একটি সিঙ্গেল ক্রোশে করে নিলাম, 2 চেইন। আমার একটি কর্নার তৈরি হয়ে গেছে। নেক্সট লং সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আবারও 2টি ডাবল ক্রোশে করে নিব। চেইন করব 2টি, এরপর নেক্সট কর্নারে কাজ করব, একটি ডাবল ক্রোশে, 2টি চেইন, একটি ট্রিপল ক্রোশে, এরপর আবারও 2টি চেইন, একটি ডাবল ক্রোশে, 2 চেইন, ডাবল ক্রোশে। আমি চেষ্টা করি আপনাদেরকে একদম ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার জন্য, তবুও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দিতে বা আপনাদের যে সমস্যাটা হচ্ছে সেটা সমাধান করতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন কিংবা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি এই রাউন্ডটি কমপ্লিট করে নিয়েছি। এখন প্রথমে যে সিঙ্গেল ক্রোশে করেছিলাম সেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব এবং একটি চেইন করে সুতাটা কাট করে নিব। নেক্সট রাউন্ডের জন্য আমি আবারও স্লিপ নট করে নিলাম এবং সুতার কালার চেঞ্জ করে নিয়েছি। এই যে কর্নারের যে ট্রিপল ক্রোশেটা দেখতে পাচ্ছেন এটার আপার স্টিচে আমি সুতাটা জয়েন করে নিব। এরপর আমি চেইন করব 2টি, এইটুকু আমার একটি ডাবল ক্রোশে হিসেবে আমি কাউন্ট করব। এরপর আরও 2টি চেইন করে নিচ্ছি, এটা হচ্ছে নেক্সট ডাবল ক্রোশে স্পেসে, এই যে 2টি ডাবল ক্রোশের মাঝে স্পেস হিসেবে বাকি 2টি চেইন। এরপর নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। নেক্সট 2 চেইনের যে স্পেস আছে সেখানেও 2টি ডাবল ক্রোশে করব। পরবর্তী 2টি স্টিচে মানে ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করব। 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। সিঙ্গেল ক্রোশেতে আমি কোনো কিছু করব না, সিঙ্গেল ক্রোশেটা স্কিপ করে যাব এবং নেক্সট যে 2 চেইনের স্পেস আছে সেখানে আমি আরও 2টি ডাবল ক্রোশে করব। এই যে সিঙ্গেল ক্রোশে স্কিপ করে নেক্সট 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর নেক্সট 2টি ডাবল ক্রোশের আপার স্টিচে আরও 2টি ডাবল ক্রোশে করে নিব। 2 চেইনের স্পেসে 2টি ডাবল ক্রোশে করব। নেক্সট ডাবল ক্রোশের আপার স্টিচে আরও একটি ডাবল ক্রোশে করব। 2 চেইনের যে স্পেস আছে সেখানে 2টি ডাবল ক্রোশে করব। এবং ট্রিপল ক্রোশের যে আপার স্টিচ আছে সেখানে একটি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং একটি ডাবল ক্রোশে করে নিব।
এরপর নেক্সট 2 চেন স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। আমার কিন্তু এই যে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত টোটাল ডাবল ক্রোশে হয়েছে 20টি। তো একইভাবে আমি বাকি 3টা পাশের কাজ করে নিয়েছি। এখন প্রথম যে সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম সেখানে সেকেন্ড চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। একটি চেইন করে সুতাটা কাট করে নিলাম। এখন নেক্সট রাউন্ডের কাজ করব। প্রথমে আমি স্লিপ নট দিয়ে নিলাম। এরপর কর্নার থেকে আমি কাজটি স্টার্ট করব। যে কোনো একটি কর্নারে আপনারা চাইলে স্টার্ট করতে পারেন আপনাদের পছন্দ মতো। প্রথমে আমি সিঙ্গেল ক্রোশে করে সুতাটা জয়েন করে নিব। এরপর চেইন করে নিব 2টি, একটি ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং সেম স্পেসে আরও একটি ডাবল ক্রোশে করে নিব। এরপর চেইন করে নিব 2টি এবং কর্নার স্পেসে আরও 2টি ডাবল ক্রোশে করব। এরপর প্রত্যেকটা স্টিচের নেক্সট কর্নারের আগে পর্যন্ত প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। আপনারা যারা নতুন ক্রোশেটের কাজ শিখছেন তারা চাইলে বেসিক যে স্টিচগুলো আছে সেগুলো একটু মনোযোগ দিয়ে দেখে নিতে পারেন বা শিখতে পারেন। ক্রোশেটে আসলে খুব বেশি কিছু লাগে না, জাস্ট বেসিক স্টিচগুলো যদি আপনি ধরতে পারেন তাহলে যে কোনো প্যাটার্ন খুব ইজিলি করে ফেলতে পারবেন। বাকিটা হচ্ছে আপনার প্র্যাকটিসের ওপর। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত ইজিলি কাজটা করতে পারবেন বা কাজের ফিনিশিং ভালো হবে। তো আপনারা চাইলে বেসিক স্টিচের টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারেন আর খুব সহজে আপনাদের পছন্দের প্যাটার্ন বা আপনারা যেটা খুঁজছেন সেটা খুঁজে পাওয়ার জন্য প্লেলিস্ট চেক করতে পারেন। তাহলে আপনাদের বেশ অনেকটা সময় বেঁচে যাবে এবং পছন্দের যে কোনো প্যাটার্ন খুব সহজে খুঁজে পাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং শেয়ার করে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি প্রতিটি স্টিচের আপার স্টিচে একটি করে ডাবল ক্রোশে করছি। এখন আমি কর্নার স্পেসে আবারও 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নিব। এরপর নেক্সট কর্নারের আগে পর্যন্ত প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশে করব। তো একটু খেয়াল করেন, এই যে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত আমার কিন্তু টোটাল ডাবল ক্রোশে হয়েছে 24টি। এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত টোটাল 24টি ডাবল ক্রোশে আছে। তো একইভাবে আমি অন্য পাশগুলো করে নিব। প্রতিটি কর্নারে এক কর্নার থেকে আরেক কর্নার পর্যন্ত 24টি করে ডাবল ক্রোশে থাকবে। এখন আমি প্রথম যে একটি সিঙ্গেল ক্রোশে পরে 2টি চেইন করেছিলাম সেখানকার সেকেন্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি
এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিব। এরপর আমি সুতাটা কাট করে নিলাম। এখন একটা চেইন করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটি এক্সট্রা চেইন করেও নিতে পারেন। তো আমার গ্র্যানি স্কোয়ারটি তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে। যেহেতু এখানে আমি ব্যাক করব এবং আমি চাচ্ছি একটু আনকমন টাইপের ব্যাক করার জন্য, তাই বারবার আপনাদের সাথে বলে নিচ্ছি যে স্কোয়ারে কিন্তু লাস্ট লাইনে 24টি করে ডাবল ক্রোশে হবে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।